আমার প্রিয় পরিবার, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় মোটামুটি ভালোই আছি। তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাইরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার অন্তরের গভীরতা থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঠালা ভালোবাসা। তো গতকালের ভিডিওটা আমি ছেলে মেয়ে নিয়ে করেছিলাম আর বলেছিলাম যে একদিন আমি বাংলাদেশের যত সবাই আছে আমাকে মামুনি, মাসিমা, আন্টি বলে ডাকো, তাদেরকে নিয়ে একটা ভিডিও করব। তো আমার বাংলাদেশের অনেক বোনও রয়েছে গো, সরি, আমি খুব দুঃখিত সেই বোনদের কথা বলিনি। তো আমার অনেক কয়টা বোন না আমাকে আমার উপর খারাপ পেয়েছে, কষ্ট পেয়েছে আর কি, খারাপ বলতে গেলে কষ্ট, মনে দুঃখ পেয়েছে। তো যতগুলো বোন আছো সব বোনদেরকে বলছি, বোন গো তোমরা একদম কষ্ট পেও না। বোঝোই তো ভয়েস ওভার দিতে গেলে একটু এদিক সেদিক হয়ে যায়। তো করজোড়ে নিবেদন করে আমার যতগুলো বোন আছে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো প্লিজ বোন, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার বড্ড ভুল হয়ে গেছে এটা। তো তোমাদের নামটা বলিনি, আমার সোনা বোন, মিষ্টি বোন, আমার অনেক বোন আছে বাংলাদেশে। তো একজন তো আছে মানসুরাম মুন্নি খুব ভালো, ওর মিষ্টি মিষ্টি হাসি দিয়ে এত সুন্দর কথাগুলো বলে না। তো ও আমাকে দিদিভাই বলে ডাকে। না, ভুল বললাম, হয়তো দিদিভাই না আন্টি বলে ডাকে, আচ্ছা যাকগে কী বলে ডাকে, ওই যে আমি ভুলে যাই ভয়েস ওভার দেওয়ার জন্য। তো সত্যি অনেকে আছো খুব ভালো খুব ভালো, আমি একদিন লিখে নিয়ে তোমাদেরকে ঠিক বলবো, আমি তোমাদের নাম ভিডিওতে নিশ্চয়ই বলবো। একদম খারাপ পেও না গো, তোমাদেরকেও আমি অন্তর থেকে ভালোবাসি, জান প্রাণ দিয়ে ভালোবাসি। তো এভাবেই ভালোবাসা দিও। এই যে আমি ক্ষমা চেয়ে নিলাম, এবার তো দিদিটাকে মাফ করে দেবে, তো এবার মাফ করে দিও। তো বন্ধুরা এবার একটু কথা বলি, কথাটা হচ্ছে দেখো, বন্ধু কিভাবে চিনবে, প্রথমেই বলে দিচ্ছি আজকে বন্ধু চেনার টোটকা। কিভাবে চিনবে বন্ধুকে? একটা বন্ধুকে না জান প্রাণ দিয়ে ভালোবাসবে। এবার আমি হই না কেন, দেখছো আমি প্রত্যেক দিন যাচ্ছি, তুমি প্রত্যেক দিন আসছো, একদম দৃঢ় বিশ্বাস। এই করতে করতে না ফট করে এক দুদিন না যে কোনো একজন যাওয়া ছেড়ে দেবে, হয় তুমি না হয় আমি ছেড়ে দেবো, দু একটা ভিডিও আর কি মিস করে দেব। মিস করে তারপরে একদিন যাব, গিয়ে আবার কমেন্ট সুন্দর মতো দেখে কমেন্ট করে আসবো। কমেন্ট করার পরে ও তোমাকে নিশ্চয়ই রিপ্লাই দিবে বা ও তোমার ভিডিও নিশ্চয়ই দেখবে, সে 100% ফুল সাপোর্টেড, তুমিও জানো। এবার তারপরের দিন তুমি কি করবে, তার এক দুদিন পরে ফট করে তার নামটা ভিডিওতে নেবে। আর নামটা নেবে ঠিক মাঝামাঝি টাইপে নেবে, নামটা ভিডিওর মাঝামাঝি টাইপে। তখনই কিন্তু সেই মানুষটাকে তোমরা একদম ভালো ওতপ্রোতভাবে চিনতে পারবে। তো আর কিছু বললাম না, শুধু এইটুকুই তোমাদেরকে বললাম। সত্যি কথা কি, গতকালের ভিডিওতে আমি মনে খুব কষ্ট পেয়েছি, যাকে ভালোবাসি মন প্রাণ থেকে ভালোবাসি। তো তো সেই মন প্রাণ থেকে ভালোবাসার পরে খুবই কষ্ট পেয়েছি। আর বেশি কিছু বলবো না, না গো, আমার সন্তানদের জন্য নয়। তো বেশি কিছু বলবো না, এইটুকুই বলে দিলাম। তো এভাবেই কিন্তু তোমরা মানুষ চিনবে, এভাবেই চিনো। আমি যাকে ভালোবাসি অন্তর থেকে ভালোবাসি, আর যাকে ভালোবাসি না তার দিকে তাকিয়েও দেখি না আমি। তো আমি এইরকমই মানুষটা। তো তোমাদেরকে মানুষ চিনার টোটকাটা বলে দিলাম, কীরকম লাগলো তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর সবাই যেভাবে আমার পাশে আছো ওভাবে আমার পাশে থেকো, আমি আছি তোমাদের পাশে। চেষ্টা করি, জানো তো বন্ধুরা, যাদের হাতটা ধরে আমি চলতে চাই না, আর সত্যি কথা বলতে কি, এই ওয়াইটিতে বলো আর নিজের পার্সোনাল লাইফে বলো, আমার সম্পূর্ণ লাইফটাই এরকম গো। যখনই কারো হাতটা ধরে চলতে চায় না, সেই হাতটা ছুঁড়ে ফেলে দেয় গো আমার। জানি না কেন, ছোটোবেলার থেকে আমার এটাই হয়ে আসছে, আজকে নতুন নয়। তো খুব কষ্ট পেয়েছি আমি, আমার খুব কষ্ট লাগে, মন থেকে ভালোবাসি তো সবাইকে। তোমরা বিশ্বাস করবে না, আমি এখন কি বলবো তোমাদেরকে, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। আমি যারই ভিডিও ক্লিক করি না, সময় না থাকলে ক্লিক করি না গো। যখন দেখি 14-15 মিনিটের ভিডিও আমি ক্লিকই করি না, তাও যদি দেখি সময় পাই না, আমি অন করে ওয়াচ করে দিই। আমি সেটাই লিখে দিই যে অন করে ওয়াচ করেছি। গতকাল দেখো না, গতকাল আমি খুব ব্যস্ত ছিলাম। তো হলো যে এর আগে বলেছিলাম একটা অ্যাপ্লিকেশন করতে হবে, তো সেই অ্যাপ্লিকেশনটা লেখাতে আমি গিয়েছিলাম। তো একটুখানি ভিডিও ক্লিপ দিয়েছি, তোমরা দেখতে পাবে সেখানে গিয়ে। তো অফিসাররা কেউ ছিল না, ওরা লাঞ্চ করতে গিয়েছিল, তো একদম ফাঁকা ছিল বলে অফিসটাতে টুক করে একটুখানি কয়েক সেকেন্ডের জন্য ভিডিও করেছি আমি। তো জানো না বন্ধুরা, আমি সেই 2:30টার দিকে গিয়েছি, 2:30টার দিকে গিয়ে আমি সেই 7টার দিকে এসেছি। তো তোমাদেরকে আমি এত ভালোবাসি, ওখানে বসে বসে আমি তোমাদের ভিডিওগুলো ওয়াচ করেছি,
অন করে ওয়াচ করে দিয়েছে। মাথার উপর ভগবান আছে, ভগবান বিচার করবে সেটা। আমি এই দেখো অফিসটা হলো এটা। তো আমার কি দরকার ছিল গো ওখানে গিয়ে ওয়াচ করার? একদম মিউট করে ব্যাগে ভরে রেখেছি, সবাইকে একটাই কথা বলেছি অন করে মিউট আছে, তো এত কথাও লিখতে পারছিলাম না। আর দেখবই কিভাবে ভিডিও? ওই জায়গাটা সবাই লাঞ্চে গেছিলো, একদম ফাঁকা, তো আমি টুক করে একটুখানি ভিডিও করে নিয়েছি। আর আমার বাহনও গিয়েছিল, ও তো আমার পেছায় ছাড়ে না। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো বলে বাহনকে ওই যে রেনকোট পরিয়ে নিয়ে গেছি। তারপরে কাজটা আলটিমেটলি হয়েছে, অ্যাপ্লিকেশনটা লিখে নিয়ে এসেছি। অ্যাপ্লিকেশনটাও তোমাদেরকে দেখাবো। এবার আমি এখন ভয়েস ওভারটা দিচ্ছি, আমি এক্ষুনি কিন্তু রেডি হয়ে চলে যাব সেই অ্যাপ্লিকেশনটা জমা করতে। তো আমার জন্য এই যে দেখো অ্যাপ্লিকেশনটা, তো আমার জন্য দোয়া প্রার্থনা করো, আমি যেন এত দৌড়াদৌড়ি করে অ্যাপ্লিকেশনটা রেডি করলাম, এটা যেন আমি গিয়ে জমা করতে পারি আর আমার ডাকটা যেন শোনে। তো কি বলবো, দোয়া প্রার্থনা করতে, যাকে মন থেকে ভালোবাসি সে এরকম করে। তো রাতেও কিন্তু আমি ঘরে এসে অনেক অন করে দিয়েছি, আমি অনেককে বলেছি ঘরে লোক এসছে। তো দেখে না, ওই যে এই দুটো বিচ্ছু ছিল, আমার মেয়ের বাচ্চা আর আমার মেয়ের জায়ের বাচ্চা, তো এদের সামনে তো কিছুই করা যায় না, তার জন্য কিন্তু আমি অন করে রেখে দিয়েছি। তো সেইভাবেই দেখো তোমাদেরকে এত ভালোবেসে আমি একটা সেকেন্ড মিস যেতে দিই না। আমার মোবাইলটা সারাটা দিন চার্জের মধ্যে থাকে, জানি না মোবাইলের কয়টা 12টা বাজছে না 13টা বাজছে। তো সেই জায়গার থেকে যদি তোমরা কেউ বিশ্বাস না করো, কিছু করার নেই, তো যাকেই ভালোবাসি সেই ছুঁড়ে ফেলে দাও। তো এরকমটা করো না, খুব কষ্ট লাগে গো, খুব দুঃখ লাগে। আমি একদম মন প্রাণ থেকে দেখি সবাইকে। আমি যদি দেখতে না পারি অন করে, আমি যদি ভাবি যে ভালো কমেন্ট করতে পারবো না, এখন কাজে ব্যস্ত, বলে দিই অন আছে ফুল ওয়াচ বা শুরু শেষ এরকম করে লিখে দিই। তো যার ভিডিও আমি চোখ দিয়ে দেখি তার ভিডিও কিন্তু পুরোটা কমেন্ট করে আসি। এরকম নয় আর্ধেকটা লিখে চলে আসবো। তো আর্ধেকটা লিখে যদি আসি, লাস্টেরটা না লিখি, তোমরা কি বুঝবে বন্ধুরা যে লাস্টে দিদিভাইটা দেখেইনি? কি শুধু আমি এটা জোরহাত করে তোমাদেরকে বলছি, তোমরা এটা কি বলবে আমাকে শুধু এইটুকু কথা কমেন্টে জানিয়ে দিও। ধরো তোমাদের ফুল ভিডিও আমি দেখছি, আমি জানলাম আমি দেখছি, এবার তোমাদেরকে যদি অর্ধেকটা লিখে আসি কমেন্টে, পরেরটুকু লাস্টেরটুকু যদি না লিখি, তোমরা কি বুঝবে? তোমাদের মনে কি ফিল হবে? তোমরা শুধু আমাকে সেই কথাটাই বলো, তাহলেই হবে, আর আমাকে বেশি কথা লিখতে হবে না। তো খুব দুঃখ পেয়েছি, আর কি বলবো। তো দেখতেই পেলে মেয়ে ওরা এসেছিলো, তো আমাকে ঘরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, ঘরে কিছুতেই থাকতে দিবে না বলে তো জোর করে নিয়ে গেল। তো রাতে মেয়ের বাড়ি চলে গেছি। তো দেখো এখানে আমার নাতিদেরকে খাওয়াচ্ছি, তখন কিন্তু মৌমুন মেকওভার বলে একটা চ্যানেল আছে, তো বোনটা খুব ভালো, খুব 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 ভালো। তো ওর কিন্তু এলবি চলছিল, বোন এই যে এই টাইমে তোমার এলবিটা চলছিল, ওদেরকে খাওয়াচ্ছিলাম বলে একদম আমি তোমাকে কমেন্ট করতে পারিনি, শুধু লোগো দিয়েছি। আর সবাই ওরা হাসাহাসি করছিল, দিদা আর 3 নাতি মিলে মোবাইল দেখছে, তোমার এলবিটা অন ছিল। আমি কিন্তু লাস্ট পর্যন্ত ছিলাম, ওদেরকে খাইয়ে আমি খেতে চলে গেছি। তো সেটাই তোমাদেরকে বললাম, আর সব বন্ধুদেরকে বললাম মৌমুন মেকওভার একটা চ্যানেল আছে, পারলে ওর সঙ্গে অ্যাড হয়ে যেও, খুব ভালো। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, দেখা হচ্ছে দ্বিতীয় দিন।